রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আবার নতুন করে জয়গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু দীর্ঘদিন আপনাদের ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, কেননা বাড়িতে পুজো হয়, গ্রামের বাড়িতে পুজো হয়, মায়ের ভোগ হয়। মূর্তি তুলে পুজোটা হয় না বাড়িতে, কিন্তু মায়ের ভোগ হয় প্রতি বছরই। তো সেই ভোগের আয়োজন নিয়েই আমি কিছুদিন খুব ব্যস্ত ছিলাম। তো দেখুন, আজকে মহাসপ্তমী। তো আমরা আজকে কিন্তু মহাসপ্তমীর ভোগ দেবো, দিয়ে পাশেই ননদের বাড়িতে মূর্তি তুলে পুজো হচ্ছে। তো আমরা আজকে ভোগ দিয়ে চলে যাব ননদের বাড়িতে। ননদের বাড়িতে কয়েকদিন অনুষ্ঠান হবে, গ্রামের পুজো কেমন হয়, কেমন করে নৌকায় মায়ের বিসর্জন হয়। তো আমি কিন্তু আপনাদের পুরোটা দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। তার মাঝখানে বিশেষভাবে রয়েছে মহালয়া যাত্রা, সেটা অনুষ্ঠিত হবে, সেটাও আমি যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটির সঙ্গে থাকবেন আর পরাপর ভিডিওগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু মায়ের পুজোর আয়োজন হয়ে গেছে, মায়ের পুজো শুরু হয়ে গেছে। তো দেখুন, সব ভক্তরা কিন্তু বসে মায়ের পুজো দর্শন করছে। তো বন্ধুরা, আমাদের বাড়ির পরম্পরা অনুযায়ী দেখুন, প্রতি বছরই কিন্তু মায়ের পুজোর সময় মা সন্তুষ্ট হয়ে ভর করেন। তো দেখুন, এইবার কিন্তু জেঠি শাশুড়ির শরীরে ভর করেছেন মা। এই যে মা চলে এসেছেন সন্তুষ্ট হয়ে। আপনারা সবাই মিলে একবার জয় মা দুর্গা বলবেন। তো বন্ধুরা দেখুন, ঘরে কিন্তু মা বলেছে মা সন্তুষ্ট হয়েছে, আমাদের পুজো হচ্ছে। তো বন্ধুরা, পুজোর পরে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে, যে ছেলের বাবা দুজনেই ধুতি পরে নিয়েছে, ধুতি পরে পুষ্পাঞ্জলি দিচ্ছে। পুষ্পাঞ্জলির পরে আমাদের এই যে প্রসাদ দর্শন করুন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।